পার্লামেন্টের উৎস কক্ষ গঠন হলে 200 আসনের ছিন্নি পেশার প্রতিনিধিত্ব করবে নির্বাচিত প্রতিনিধিরাই দেশে নির্বাচিত করবে এবং তারা দেশ শাসনের অংশীদার হবে। আমরা চাই এদেশে অংশীদারিত্ব গণতন্ত্র নূতন কনসেপ্ট সিরাজুল আলম খান তিনি দিয়ে গেছেন। আমরা রংপুরকে পড়তে সেখানেও পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবে। তাই আমরা চাই বাংলাদেশে 9টি প্রদেশে আবার সেখানে পার্লামেন্ট হবে, সেখানেও ছিন্নি পেশার লোক থাকবে। আমরা চাই বাংলাদেশে জাতীয় পার্লামেন্ট হবে 200 আসনে, উচ্চ কক্ষ 200 আসন। এই 200 আসন বিভিন্ন শ্রেণী পেশার লোক নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করবেন। তাদের ক্ষমতার অংশীদারিত্ব দিতে হবে, ভোট দিতে হবে। এটা ছাড়া আমরা এই পুরোনো ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দিয়ে দেশ চলবে না। ওই যে এখন যে হচ্ছে, সেই জন্য আমরা চাই এদেশের একটা আমূল পরিবর্তন। সে পরিবর্তন এদেশের সবাই সর্বশ্রেণীর লোক ক্ষমতার অংশীদারিত্ব দিয়ে দেশ পরিচালনা করবে। ধন্যবাদ। বাংলাদেশে 200 আসনের উচ্চকক্ষ গঠন করার জন্য আন্দোলন করে আসছি। কারণ এই 200 আসনে শ্রেণী পেশার মানুষ থাকবে। যে সাংবাদিক নয়, যার কোনো অভিজ্ঞতা নাই, সেই হলো তথ্যমন্ত্রী। আর যে সাংবাদিক ভাইদের অভিজ্ঞতা আছে, সেখানে তারা স্থান পায় না। আমরা এই জন্যই আমরা উচ্চকক্ষ চাচ্ছি। কারণ যে কৃষক নয়, সে কৃষিমন্ত্রী। যে শিক্ষাবিদ শিক্ষক নয়, সে শিক্ষামন্ত্রী। যে ডাক্তার নয়, সে স্বাস্থ্যমন্ত্রী। যে কোনোদিন একদিনের জন্য শ্রম দেয়নি, সে হলো শ্রমমন্ত্রী। যে কোনোদিন সেনাবাহিনীতে চাকরি করেন নাই, সে সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তাই আমরা এর পরিত্রাণ চাই। আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। পার্লামেন্ট হলে আমরা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। কারণ বাংলাদেশে যদি পাশের দেশ কোনো আঘাত হানে, এটা কিভাবে প্রতিহত করতে হবে, এটা সেনাবাহিনী, পুলিশ, মিডিয়ার আনসার, এনারাই, বিজিবি, এনারাই ভালো জানেন। কারণ ওনাদেরও কিভাবে কি করতে হবে, তাকে কি কাবু করতে হবে, কোন অস্ত্র লাগবে, ওনারাই ভালো জানেন। তাই তাদেরও প্রতিনিধি আমরা ওই উচ্চকক্ষে আমরা দেখতে চাই। এবং উচ্চকক্ষ হলে তাদের প্রতিনিধি একজন করে উচ্চকক্ষে থাকবে। তাই আমরা এই উচ্চকক্ষের পক্ষে যতক্ষণ পর্যন্ত উচ্চকক্ষ 200 আসন গঠন হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা সংস্কারের জন্য ভোট দিয়েছি। এ সরকার সংস্কার মানে নাই। কারণ জানে সংস্কার হলে লুটে পুটে খাওয়া বন্ধ হয়ে যাবে। এজন্য সংস্কার মানে নাই। উচ্চকক্ষ হলে এই অভিজ্ঞ লোকজন থাকলে, অভিজ্ঞ লোকজন দ্বারা বাংলাদেশে কোনো লুটপাট হবে না। তাই তারা উচ্চকক্ষ চাচ্ছে না। এম মশিউর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য, রংপুর মহানগর কমিটির সদস্য। আসসালামু আলাইকুম রংপুরবাসী, আপনারা জানেন আমাদের আজকে মানববন্ধন এর লক্ষ্য উদ্দেশ্য হলো রংপুর প্রদেশকে বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। একই সঙ্গে বিগত বৈষম্য বিরোধী আন্দোলন সবাই অবগত। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার থেকে রংপুর এবং উত্তরাঞ্চল তিস্তা প্রকল্প সহ আমরা কোনো এখন পর্যন্ত বাজেট পাইনি। পাশাপাশি আমাদের রংপুরের লোক অবহেলিত এবং দীর্ঘমেয়াদী জীবনযাপনের জন্য ঢাকায় ভ্রমণ করতে হয় এবং অনেক কষ্টে বাসে, সাথে ট্রাকে তারা যানবাহন করে। এর মানে হচ্ছে আমরা দীর্ঘদিন সংগ্রামের পরেও আমাদের উত্তরাঞ্চলের জন্য আমরা কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড পাচ্ছি না। তাই স্থানীয় প্রশাসনের মাধ্যমে, সাংবাদিক বৃন্দের মাধ্যমে আমাদের দাবি রংপুরকে প্রদেশ দ্রুত ঘোষণা করতে হবে, উত্তরাঞ্চলে উন্নয়ন করতে হবে এবং অবহেলিত পরিত্যক্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে এবং সরকারি ব্যবস্থাপনায় এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে যে সকল বিষয়ে আমরা
সকল প্রকার ষড়যন্ত্র উৎখাত করে আমাদের দেশ ও মাতৃভূমিকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আমরা যে বৈষম্য আন্দোলন করেছি সেই বৈষম্য আন্দোলনের মাধ্যমে এখন পর্যন্ত আমরা কোনো কিছুই অর্জিত হয়নি। পাশাপাশি সংসদে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি শুধু পূর্বের নিয়ম নিয়েই সংস্কারের পক্ষে বিপক্ষে সংসদ পক্ষে বিপক্ষে সংসদ চলছে। এর কোনো আসল অবস্থা আমরা পৌঁছতে পারছি না। যদি না পারি তাহলে আগামী দিনে আমরা প্রবলভাবে উত্তরাঞ্চল উন্নয়ন সহ দেশবাসীর মাতৃভূমি স্থল জল আকাশ নিরাপত্তা সহ আন্তর্জাতিক হুমকিকে মোকাবিলার লক্ষ্যে আমরা আরো প্রবল ধারাবাহিকভাবে আন্দোলন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং অতি দ্রুত রংপুরকে প্রকল্প বাস্তবায়নের জন্য উত্তরাঞ্চলে উন্নয়নের সহযোগিতা করার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি।